আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আপনার স্মার্টফোন যদি কখনো হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি স্মার্টফোনটা কিভাবে ট্র্যাক করবেন এবং কিভাবে ব্লক করবেন, ঠিক আছে, এবং ফিরে পাওয়ার পরই কীভাবে আনব্লক করবেন তার সম্পূর্ণ প্রসেস অনলাইন গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেটার মাধ্যমে আমরা দেখাবো এবং কী প্রসেস রয়েছে সম্পূর্ণ দেখাবো, এবং স্মার্টফোনটি ফিরে পাওয়ার পর কীভাবে আপনি আনব্লক করবেন এবং সঙ্গে সঙ্গে যতগুলো ডেটা আছে সব রিকভারি করবেন, সব কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চ্যানেলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমাদের ফোনটি ফ্রি পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপের মধ্যে গুগল ওপেন করে নিতে হবে এবং গুগল ওপেন করে নেওয়ার পরেই এখানে একটি ওয়েবসাইট সার্চ করতে হবে। সঞ্চাল সাথী বলে একটি ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। এই যে সঞ্চাল সাথী যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে এবং আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে এরকম একটি ইন্টারফেস ওয়েবসাইটটির সামনে ইন্টারফেস করবে এবং এখান থেকে আপনি দেখবেন কতগুলা স্মার্টফোন রিকভারি হয়েছে এবং কতগুলা পেন্ডিং রয়েছে, ঠিক আছে, কতগুলা ব্লক রয়েছে, কতগুলো আনব্লক রয়েছে, সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমরা নিচের দিকে একবার দেখাবো কতগুলো ফোন ব্লক রয়েছে, কতগুলো আনব্লক রয়েছে। এখানে দেখবেন কতগুলো ফোন ব্লক রয়েছে এবং কতগুলো রিকভারি হয়েছে, সবগুলোই কিন্তু এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানেই কিন্তু রয়েছে এবং তার নিচে আমরা দেখাবো কীভাবে আপনি স্মার্টফোনটি আপনি ব্লক করবেন, ঠিক আছে, এবং এখানে কিন্তু সব কিছু রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আমাদের যে এই যে ইয়োর ফাইন্ডের যে একটা ওয়েবসাইট রয়েছে এখানে দেখবেন এখানে কিন্তু আপনার যে মোবাইলটা রয়েছে সেটা কিন্তু ব্লক করার জন্য এই যে লাল যে অপশানটা রয়েছে এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরেই আপনার যে ওয়েবসাইটটি রয়েছে আপনার স্মার্টফোনটি হারিয়ে যাওয়ার পর ব্লক করার জন্য কিন্তু এই যে ফর্মটা রয়েছে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এক এক করে আমরা ফর্মটা ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে কিন্তু আপনার স্মার্টফোনটা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ব্লক করে দেওয়া হবে এবং পরের স্টেপে আমরা দেখাবো কীভাবে ফোনটা ফিরে পাওয়ার পর আনব্লক করবেন। তো চলো স্টার্ট করব। তো এখানে সর্বপ্রথম আপনার যে সিম ওয়ানের যে নাম্বারটা রয়েছিল, মোবাইল নাম্বারটি রয়েছে, সেটা আপনাকে সিম ওয়ানের যে নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এন্টার করে এখানে দিতে হবে এবং তার পাশাপাশি যে সিম 2 এর যে নাম্বারটা রয়েছিল ওই নাম্বারটা আমাদেরকে দিতে হবে। আপনি যদি এখানে ইএমআই নাম্বারটা যদি আপনি জেনে থাকেন, আইএমআই নাম্বারটা সেটা যদি জেনে থাকেন সেটা আপনি দিতে পারেন এবং না জানা থাকলে কোনো ব্যাপার না, সেটা অপশনাল রয়েছে, নাও দিতে পারেন, ঠিক আছে। এবং তারপরে আমাদের যে বাকি স্টেপ রয়েছে এখানে দেখবেন ডিভাইস ব্র্যান্ড, এখানে কিন্তু ডিভাইসের যে ব্র্যান্ডটা রয়েছে সেই ব্র্যান্ডটা কিন্তু আমাদের সার্চ করে নিতে হবে, কোন ব্র্যান্ডের কোম্পানি ছিল এবং কোন মডেলের ফোন রয়েছে সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এখানে দেখবেন আপনার যে মোবাইলের যে বিল রয়েছে সেটা যদি আপনার এখানে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে, এবং ইনভয়েস যদি থেকে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন। এবং তারপরেই রয়েছে আমাদের যে লস্ট পোস্ট প্লেস, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের যে প্লেসে আমাদের ফোনটা হারিয়েছে সেই প্লেসের আমাদের এখানে কিন্তু নামটা দিয়ে দিতে হবে এবং এখানে তার পাশাপাশি যে জায়গায় ফোনটা হারিয়েছিল, যে সময় হারিয়েছিল সেটা আমাদের এখানে ডেটটা সিলেক্ট করতে হবে এবং সময়টা সিলেক্ট করতে হবে, কোন সময় কোন জায়গায় হারিয়েছিল সেটা আমরা এখানে সিলেক্ট করে নিয়ে নিলাম। এবং তারপরেই দেখবেন এখানে একটি অপশন রয়েছে সিলেক্ট, এখানে কিন্তু একটি স্টেটের যে অপশন রয়েছে, ঠিক আছে, এখানে আমরা স্টেট সিলেক্ট করে নেব এবং তারপরেই আমাদের যে বাকি যে কাজগুলো রয়েছে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম, তারপরে কিন্তু সিলেক্ট পুলিশ স্টেশনটা আমরা এখানে আমাদের যে পাশাপাশি পুলিশ স্টেশন রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখানে কিন্তু তার নিচেই কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে, পুলিশ কমপ্লেন যে নাম্বার রয়েছে, ঠিক আছে, পুলিশ কমপ্লেন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। পুলিশ কমপ্লেন নাম্বার দেওয়ার পরে আপনার যে পুলিশ কমপ্লেন যে নাম্বার যে রয়েছে সার্টিফিকেটটা সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। পুলিশ কমপ্লেন যে এটা ছিল ওটা আপলোড করে দেবো এবং তারপরে দেখবেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ওনার যে নামটা রয়েছে যার মোবাইল সে তার কিন্তু এখানে নামটা দিতে হবে এবং অ্যাড্রেসটা কিন্তু তার এখানে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং আইডেন্টি কার্ড হিসেবে একটি আমাদের সিলেক্ট করে নিতে হবে, আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব, আপনি যেটা খুশি আপনি সিলেক্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এখানে আপনার যে আইডিটা রয়েছে যেটা আপনি এখানে সিলেক্ট করলেন সেটা এখানে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এবং আইডির যে নাম্বারটা রয়েছে, ঠিক আছে, আইডি নাম্বারটা আমাদের সিলেক্ট করতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের ইমেল আইডি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে ফিল আপ করতে হবে এবং তার পাশাপাশি আমাদের যে এখানে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এখানে ফিল আপ করবো এবং আমাদের যে ওটিপির যে অপশানটা রয়েছে ওটিপিতে ক্লিক করবো এবং আপনার যে আধারের নাম্বারের সঙ্গে যে ওটিপিটা চলে যাবে, আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে ওটিপিটা আমরা সাবমিট করে ভেরিফিকেশনটি কিন্তু আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করে কিন্তু আমরা সাবমিট যে অপশান রয়েছে সাবমিটে কিন্তু আমরা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আপনার মোবাইল কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্লক করে দেওয়া হবে এখান থেকে
এবং থানার থেকেও আপনার মোবাইলটি কিন্তু খোঁজাখুঁজি শুরু করা হবে, ঠিক আছে। এবং তারপরের স্টেপে আমরা দেখাবো, ঠিক আছে। ফোনটি স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, আপনি যে কমপ্লেন কিংবা এখনই যে ব্লক করলেন সেটা আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন, আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাকে একটি টোকেন যে নাম্বার রয়েছে রিকোয়েস্ট নাম্বার স্ট্যাটাস চেক করার জন্য দেওয়া হয়েছে, সেটা আপনি এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন, সেটা এখানে দেবেন। দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু সর্বপ্রথম নাম্বারটা বসিয়ে দিয়ে সাবমিটের যে অপশান রয়েছে, সাবমিট করলেই কিন্তু আপনার স্ট্যাটাস কী রয়েছে সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দেওয়া হবে। এবং তারপরেই যে আমাদের নেক্সট যে লেভেলটা রয়েছে, ঠিক আছে, মোবাইল আনব্লক যেটা দিয়ে করবো, এবং আনব্লকের প্রসেস কী রয়েছে সম্পূর্ণ আমরা আনব্লকের প্রসেস কী রয়েছে সম্পূর্ণ দেখাবো। এবং এখানে ক্লিক করার পর আপনার যে রিকোয়েস্ট ফর আনব্লক যে রিমুভের যে অপশানটা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের রিকোয়েস্ট যে নাম্বারটা রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং তারপরে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ব্লক করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে কিন্তু তার একটি ওটিপি আসবে, এবং তারপরেই কিন্তু আপনার রিজনটা বলতে হবে আপনি মোবাইলটা কোন কিসের জন্য আর কি আপনি আনব্লক করবেন, তার প্রসেসটা কিন্তু এখানে দেখাবো এবং রিজনটা আমরা দেখাবো যে আমি মোবাইলটা পেয়ে গিয়েছি কিংবা পুলিশ এটা খুঁজে বার করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আনব্লক করবেন। একটা রিজন কিন্তু দেখাতেই হবে, ঠিক আছে, একটা রিজন কিন্তু দিতেই হবে। দেওয়ার পরে আমাদের যে আধার যে নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত ছিল আবার ওখানে একটি ওটিপি আমাদের দেওয়া হবে। তো ওটিপিটা আমাদের চলে আসলে আমরা এই যে সাবমিটের যে অপশান রয়েছে, ঠিক আছে, ওটিপিটা আমরা দিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের ফোনটা যে রয়েছে সেটা কিন্তু আনব্লক হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সব কিছু বিস্তারিত আমরা বলে দিলাম। এবং আপনার ফোন হারিয়ে গেলে আপনি এভাবেই অবশ্যই অনলাইনে ট্র্যাকিং করবেন কিংবা ব্লক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এখানে আপনি গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি দেখতে পারেন কতগুলো মোবাইল ফোন রিকভারি হয়েছে, কতগুলো ব্লক রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি কোনো রকম হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিত্য নতুন আমরা নিয়ে আসবো আবারও।